আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে মার্কেটে 20 হইতে 25,000 টাকার ভিতর ফোন নিতে গিয়ে কিন্তু আমরা বেশ ঝামেলায় পড়ি, কেননা মার্কেটে বর্তমান 20 হইতে 25,000 টাকার ভিতর অ্যাভেলেবেল ফোন রয়েছে এবং বিভিন্ন কোম্পানি ফোন রয়েছে। তাই আমরা বুঝে উঠতে পারি না আসলে কোন ফোনটা নিলে ভালো হবে। তো আজকে আমি আপনাদের জন্য দুইটা ফোন সাজেস্ট করব, যে ফোন দুইটা নিলে আপনি অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বাড়ি গেম টেমও খেলতে পারবেন, ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ফোন দুটো কী কী। প্রথমে কথা বলবো রেডমি নোট 30 4G ফোনটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল 23,000 টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেটও ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফোনটি চিপসেটে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার চিপসেট, র্যাম পাচ্ছি 6GB এবং স্টোরেজ পাচ্ছি আমরা 128GB। এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং এটা সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 16 মেগাপিক্সেলের। সেই সাথে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটাকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। অপারেটিং সিস্টেমে পাচ্ছি আমরা Android 13 MIUI 14। এই ফোনটা এক নম্বরে রাখার কারণ হলো এই ফোনটাতে পাচ্ছি আমরা AMOLED ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে এবং স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছি আমরা এখানে। এই ফোনটা দিয়ে আপনার গেমিং থেকে ধরে সব কিছুই অনায়াসে করতে পারবেন এবং খুব ভালো মানের পারফরমেন্স দিবে এই ফোনটি। আমি 2 নম্বরে যে ফোনটার কথা বলবো এটা হলো ইনফিনিক্স Zero 30 4G। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 23,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। সাথে র্যাম পাচ্ছি 8GB এবং স্টোরেজ পাচ্ছি 256GB। এই ফোনটি মেন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং সেই সাথে AI রয়েছে। সামনে পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা দিয়ে আমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবো, সাথে 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা এখানে পেয়ে যাব। এই ফোনটা 2 নম্বরে রাখার কারণ হলো এই ফোনটিতে পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে পাচ্ছি 4K-তে ভিডিও রেকর্ডের সুবিধা এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। তো যারা নাকি স্টাইলিশ ফোন চান এবং যারা ফিচার বেশি চান তাদের জন্য মূলত এই ফোনটা। তো আমি যে দুইটা ফোন আপনাকে সাজেস্ট করলাম, যারা এই দুইটা ফোন নেবেন অবশ্যই আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এবং গেম টেমও টুকটাক আপনারা খেলতে পারবেন কোনো রকমের ল্যাকেজ দেখা ছাড়াই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।